আহা! আর পারতাছি না ভাই, আর পারতাছি না। অনেক চেষ্টা করছি, অনেক কিছু করছি, অনেক কিছু করার চেষ্টা করছি। এভাবে দেখছি, ওভাবে দেখছি, আর পারতাছি না। YouTube এখন আমার জন্য না। YouTube ছেড়ে দিতে হবে ভাই। YouTube থেকে আর পারছি না ভাই। অনেকভাবে দেখছি। কত কিছু করলাম, তারপরেও ভাই YouTube এ সফলতা পাইতাছি না। YouTube টা ভাই এখন আমাকে ছেড়ে দিতেই হবে। আমি আর পারতাছি না। কারণ আমি এত কষ্ট করতাছি, এত কষ্ট করে এত ভিডিও ছাড়তাছি, তারপরেও আমি কোনো বেনিফিট পাচ্ছি না, কোনো সফলতা পাচ্ছি না। সফলতার তো দূরের কথা, সফলতার মুখটাও দেখতে পাচ্ছি না ভাই। আর পারতাছি না। এখন আমি কি করব ভাই? অবশেষে বাধ্য হয়ে আমাকে YouTube ছেড়েই দিতে হচ্ছে ভাই। আমার যদি ভাই এই ডিসিশন নেওয়া ভুল ত্রুটি হয়ে থাকে, আপনারা আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন ভাই। এই কথাগুলো যারা ভাবতেছেন, এই কথাগুলো যারা ভাবতেছেন তাদের উদ্দেশ্যে বলতেছি ভাই, এই কাম ভুলেও করিয়েন না ভাই। আপনার আর কি বলবো ভাই, আপনার দুইটা হাতে ধরে জোর করে অনুরোধ করে বলতেছি ভাই, এই কাম ভুলেও করিয়েন না। কারণ আপনি যে জায়গায় আছেন সেম জায়গায় আমিও আছি। এই যে আজকে দেখেন ঠিক বাজে দুপুর ৩টা, এই ৩টা বাজে চলে আসছি একটা ব্লগ ভিডিও বানাবো, এবং আমি খুব ডিমোটিভেট হয়ে আছি ভাই। আপনাদেরকে মোটিভেশন কিভাবে করব বলেন? আমি নিজেই ডিমোটিভেট হয়ে আছি। আমার এই চ্যানেলটাতে যখন আমি শর্ট ভিডিও ছাড়তাম, প্রত্যেকটা শর্ট ভিডিও ২,০০০, ৩,০০০, 1K 2K ভিউ হইতো। সেই একটা শর্ট ভিডিওতে এখন জিরো ভিউ, জিরো ভিউ। পুরা আমার এই চ্যানেলটা পুরা ডাউন হয়ে গেছে গা। এই ডাউন অবস্থা দেখা ভিডিও ছাড়তাছি, ভিডিও কোনো ভিউ হচ্ছে না। এত খারাপ একটা অবস্থায় আছি বলার বাহির ভাই। এত পরিমাণে ডিমোটিভেট হচ্ছি, মনটা চাইতেছে যে ইউটিউব ছাইড়া দিয়ে বয়ে থাকি। কিন্তু ভাই কি করব বলেন? যখন ধরছি তখন ছাড়ার নাম আল্লমু না। যতই কষ্ট হোক, যতই ডিমোটিভেট হই না কেন, আমি ইউটিউব ছাড়তে রাজি না। আমার মতো যারা চিন্তা ভাবনা করতেছেন যে ইউটিউব ছেড়ে দিবেন ভাই, আপনার অনুরোধ করে বলছি ভাই, আরেকটু কষ্ট করেন। কষ্ট তো করছেনই, আরেকটু কষ্ট করেন, ইউটিউব ছাড়িয়েন না। যেমন একটা উদাহরণস্বরূপে কথা বলি, আমাদের আগিলার দিনের, অনেক আগের দিনের নানারা, নানিরা, দাদারা যখন ছিল তারা কিন্তু ঠিকমতো ভাত খেতে পারতো না, ঠিকমতো ভাত খাইতে পারতো না, মাছ গুস্ত খাইতে পারতো না। কেন জানেন? কারণ তখনকার দিনে এত কিছু ছিল না, এত টাকা পয়সাও ছিল না মানুষের কাছে। তারা কি বাইচা ছিল না? তারা, আমরা এখন ৩ বেলা মাছ গুস্ত দিয়া ভাত খাই, আর তারা ৩ বেলা চাপা শুটকি, ডাল আলু ভর্তা দিয়ে ভাত খাইছে। তাও আবার কি রাত্রেবেলা এই যাও আছে না, আটার যাও দিয়ে খাইছে। ঠিক মতো খাবার দাবার পায় নাই। অথচ সেই লোকগুলাই দেখেন গা ১০০ বছর, ১২০ বছর বাইচা ছিল। অনেক দিন তাদের হায়াতও অনেক লম্বা ছিল। কারণ সবসময় তারা ফরমালিন মুক্ত খাবার খাইছে। কি দেখেন, এখন যদি তারা সেই জীবন যুদ্ধে হাইরা যাইতো যে আমি তো মাছ গুস্ত দিয়ে ভাত খাইতে পারতেছি না, আমার বাচ্চা থেকে লাভ কি, আমি মরে যাই। তারা যদি এটা ভাবতো তাহলে কি তারা বেঁচে থাকতে পারতো ১২০ বছর, ১১০ বছর? সেই জন্য ভাই আপনাদেরকেও বলছি ভাই, ডিমোটিভেট হয়েন না। ফেসবুক, ইউটিউব এমন একটা প্ল্যাটফর্ম ভাই, এত সহজে উঠে উপরে উঠা যায় না। যেমন একটা কথা বলি, আমরা অনেকেই আছি, আমাদের ভিতরে অনেক কন্টেন্ট ক্রিয়েটর আছে, ভিডিও ছাড়ার সাথে সাথে ভাইরাল হয়ে যায়। ১ সপ্তাহ, ২ সপ্তাহ, কেউ আবার ১ মাস, ২ মাসের ভিতরে ভাইরাল হয়ে যায় ভাই। ভাই এটা বলা যায় না, কার সাথে কখন কি হয় বলা যায় না। আমি নিজেই প্রচুর পরিমাণে ডিমোটিভেট হয়েছি। কেন জানেন? এই যে আমি ভিডিওগুলো ছাড়তাছি, আমার ভিডিওতে কোনো ভিউ নাই। প্রথম যখন আমি ভিডিও ছাড়তাম, আমার প্রত্যেকটা ভিডিও ভালো একটা ভিউ হইতো। এই ভিউগুলো দেখে আমি মোটিভেট হইতাম, আরও ভিডিও ছাড়তাম। কিন্তু এখন যে আমি ভিডিওগুলো ছাড়তাছি, ভিডিওতে ভিউ হইতাছে না, ভালো পরিমাণে কোনো কিচ্ছু হচ্ছে না। এই জন্য আমার নিজেরও মনটা চাইতেছে ইউটিউব ছাইড়া দিয়ে ঘরে বসে থাকতে। কিন্তু কি করবো ভাই, ইউটিউব আমার রক্তে মিশে গেছে, ইউটিউব আমি ছাড়তে পারবো না। তেমনি আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলতাছি, কেউ ডিমোটিভেট হয়েন না। সুন্দর করে কষ্ট করে কাজ করুন। এই প্ল্যাটফর্ম একদিন আপনি সফলতা পাবেন ইনশাল্লাহ। যত ঝড় তুফানে আসুক না কেন, আপনি প্ল্যাটফর্মটা ছাড়বেন না। কারণ ইউটিউব কোম্পানি চায় আপনাকে তারা প্রমোট করতে, আপনাকে চায় তারা ভাইরাল করতে। কিন্তু আপনার আমার কিছু একটা ভুলের কারণে হয়তো আমরা ভাইরাল হতে পারছি না। তো ভাই, কেউ ধৈর্য হারায়েন না, সবাই ধৈর্য রেখে মনোযোগ দিয়ে কাজ করেন, তাহলে ইনশাল্লাহ আমরা একদিন সফলতা পাবই। আমি কিন্তু সবসময় টেডি বিয়ার ভিডিও বানাই। এখন আমি যে টেডি বিয়ার ভিডিওগুলো বানাই ভাই, বিশ্বাস করবেন না ভাই, এত কষ্ট হয় বলার ভাই। রোদের মধ্যে শৈল টৈল ঘামিয়া যায়, পানি পরে শৈল দিয়া, মানুষ আবার বিভিন্ন কথাবার্তা কয়, কিন্তু কারো কথা আমি কানে দেই না, আমি সুন্দর করে ভিডিও বানাইতে থাকি। এখন ইদানিং আমার ভাই প্রচুর পরিমাণে সমস্যা হইছে, এত পরিমাণে সমস্যা হইতাছে,
মনটা চাইতেছে ইউটিউব সাইড রেখে খেতার তলে ঘুমায় থাকি ভাই, কিচ্ছু ভাল লাগতেছে না, মনটা খুবই খারাপ। কারণ আমার আগে যে আমার ক্যামেরাম্যান ছিল, আমি যে তাকে ডাইকে ডাইকে আনতাম যে ভাই আসো আমার সাথে একটু আসো, আইসে আমার ভিডিও বানায় দাও, সেই ক্যামেরাম্যানটাও এখন নাই। এখন আমি পুরা একা হয়ে গেছি গা। এই জন্য আমার মাঝে মাঝে আমার এই চ্যানেলে কয়েকটা টেডি বিয়ার ভিডিও দেখবেন যে আমি এভাবে নিজে 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 ভিডিও করছি। ভাই কি করবো কন, আমার চ্যানেলটারে ভালো রাখার লাগে আমি যে পরিমাণে কষ্ট করতেছি এটা একমাত্র আমি জানি। আর কয়েকজনের ভিডিও দেখতাছি, দেখে হাইরা মানে বুঝতেছি যে তারা তাড়াতাড়ি ভাইরাল হয়ে গেতেছে। ভাই কে কখন ভাইরাল হয়ে যায় তার কোনো ঠিক নাই। তাই আপনাদের উদ্দেশ্যে আমি বলতেছি ভাই, ডিমোটিভেট হওয়া যাবে না ভাই, মনোযোগ দিয়ে কাজ করেন এই প্ল্যাটফর্মে। আমি নিজেও ডিমোটিভেট হয়ে আছি, তারপরেও আমি নিজেকে নিজেই মোটিভেশন করতেছি, আমি নিজেই বুঝাইতেছি যে ভাই যত কষ্টই হোক তুমি ইউটিউব ছাড়ো না, তুমি ইউটিউবটা ধরে রাখো, এক সময় ইনশাল্লাহ একদিন না একদিন সফলতা পাবেই। যখনই আমি ডিমোটিভেট হয়ে যাই, দেখেন এই সুন্দর প্রাকৃতির মাঝে চলে আসি, দেখেন কত সুন্দর প্রাকৃতিক দৃশ্য, এইখানে আমি চলে আসি, এখানে চলে আসে আমি এই ভিডিও বানাই কিংবা বসে থাকি, বসে সময় কাটাই আর নিজেরে মোটিভেশন করি। আর মনে মনে ভাবি যে আল্লাহ আমাকে ধৈর্য শক্তি দিন, আমি যাতে ভাইরাল হতে পারি। হে আল্লাহ আমাকে আরও ধৈর্য শক্তি দেন, আমি যাতে সঠিকভাবে মানুষের মন জয় করতে পারি। তো গাইস, যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর আপনাদেরকে বলতেছি ডিমোটিভেট হওয়া যাবে না, মনোযোগ দিয়ে ইউটিউবে কাজ করেন, ইনশাল্লাহ সফলতা একদিন পাবেনই।